ঘরের বউটা যেদিকেই যায় সেদিকেই তার দোষ, তার কোথাও পা ফেলা যাবে না, কারণ সে দোষে পরিপূর্ণ। নারী তুমি সাজলেও দোষ, না সাজলেও দোষ। নারী তুমি খাইলেও দোষ, না খাইলেও দোষ। নারী তুমি মা হলেও দোষ, না মা হলেও দোষ। নারী তুমি কথা বললেও দোষ, না কথা বলেও দোষ। নারী তুমি কাঁদলে ঢং, না কাঁদলে বেহায়াপনা। আচ্ছা, মেয়েরা কোথায় যাবে? ঠিক আছে, মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই? একটুও নেই? তাদের এত দোষ, তারা তাহলে কি করে বাঁচে এত দোষের মাঝে? তাদের পায়ে পায়ে দোষ। ঠিক আছে, সমাজ শুধু নারীদের দোষই দেখলো, কখনো তাদের ভালোটা তুলে ধরলো না। আসলে নারীর জীবনটা কতটা কঠিন শুধু সেই নারীই জানে। ঠিক আছে, সে তার সবটা দিয়ে হলেও সে কখনো ভালো হতে পারে না। তার পায়ে পায়ে অপরাধ, দোষ। সে দোষ না করেও দোষী, কারণ সে নারী। ঠিক আছে, সবাই সব কিছু বলতে পারবে, কিন্তু ঘরের বউটা কিছুই বলতে পারবে না। কিছু বলতে গেলে সে খারাপ, বেহায়া। ঠিক আছে, তার মতো খারাপ পৃথিবীতে আর হয় না। নারীদের কি কোনোদিনও কেউ ভালো চোখে দেখবে না? কখনোই না। তাদের দোষটাই কি সারা জীবন মানুষ দেখবে? যে নারী একটা সংসার আঁকড়ে ধরে রাখে, সাজিয়ে গুছিয়ে রাখে, নারী ছাড়া পুরুষের জীবন কখনো পরিপূর্ণতা পায় না, সেই নারী অপরাধী। তার দোষের কোনো শেষ নেই। কেন? তাকে কি ভালোবেসে আগলে রাখা যায় না? তার দোষটাই শুধু চোখে পড়ে, তার ভালো গুণগুলো কি চোখে পড়ে না? সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার স্বামীকে বাবা ডাক শোনানোর জন্য। সেই নারী কখনো সেই স্বামীর মন পায় না, কখনো তার মনে সে জায়গাটা করতে পারে না। ঠিক আছে, তার শখে নারী হতে পারে না, তার সব কিছুতেই দোষ। আসলে নারী কোথায় যাবে? নারীর সর্বোচ্চ দিয়েও কখনো কারো কাছে ভালো হতে পারলো না।